মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল ছিল অ্যাডমিশনের লাস্ট ডেট, আজ আর অ্যাডমিশন হবে না। হবে না মানে? হবে না, কারণ আমাদের নিয়ম অনুযায়ী এরপরে সেকেন্ড লিস্ট থেকে ভর্তি নেওয়া হয়। আজ আর একটু আগে সেই স্টুডেন্টটা ভর্তি হয়ে গেছে। এত কইরা সুইটটা এলাম, ভর্তি হইব না? আমরা তো ইচ্ছে করে আসিনি এমন তো নয়, আমরা একটা ঘটনায় ফেসে গেছিলাম যার জন্য আর কি। আমরা কিন্তু নিয়মটা জানি। দেখুন, এসব আমাকে বলে লাভ নেই দাদা, আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করছি। না না, এটা 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 আপনি করতে পারেন না। আশ্চর্য, জানতো আমার কাজ আছে অনেক। আপনি বরং ম্যানেজমেন্টের সঙ্গে গিয়ে কথা বলুন। প্রিন্সিপাল স্যার কোথায়? উনি আমাকে খুব ভালো করেছিলেন। কোথায় আছেন উনি? যান দেখুন গিয়ে ওনার ঘরে। ময়না, এসো আমার সঙ্গে। ভর্তি হলো না মানে কইতেছে তো কি নিয়ম কানুন? এনাদের নিয়ম আমারও কিছু জানা আছে। এসো আমার সঙ্গে, এসো 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 বলছি। যতই চটেন, ধানসিঁড়ি চক্রবর্তী আর ভর্তি হতে পারবে না। স্যার আসবো? আরে এসো এসো রোদ্দুর, এসো এসো। কি খবর, কেমন আছো? ভালো তো? স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। তা হঠাৎ কি মনে করে? স্যার স্যার একটা মিনিট স্যার, আমি ওকে ডেকে নিয়ে আসি। এক মিনিট। হ্যাঁ ময়না, এসো স্যার, এসো 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 এসো। স্যার আমার স্ত্রী ধানসিঁড়ি দাশগুপ্ত। ধানসিঁড়ি? হ্যাঁ স্যার, যদিও এখনো কাগজে কলমে ধানসিঁড়ি চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, ওই ধানসিঁড়ি। হ্যাঁ স্যার, কেন বলুন তো, আপনি ওকে চেনেন নাকি? না না, আমি চিনবো কি করে? আসলে ওর রেজাল্ট খুব ভালো হয়েছে তো, প্রথম লিস্টে প্রথম নাম, তাই মনে আছে আর কি। আর তাছাড়া নামটা খুব আনকমন, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। স্যার আমি ওকে অ্যাডমিশন করানোর জন্য এখানে নিয়ে এসেছি, কিন্তু ওখান থেকে বললো যে ওর নাকি আর অ্যাডমিশন হবে না, মানে ওর জায়গায় নাকি আরেকজন অ্যাডমিশন হয়ে গেছে। তাই নাকি? আমি তো তেমন কিছু জানি না। স্যার আমাকে তো তাই বললো। স্যার বলছিলাম যে আমাদের না একটা দিন লেট হয়েছে মাত্র, মানে কালকে লাস্ট ডেট ছিল অ্যাডমিশন করানোর, তো আমাদের একটা দিন লেট হয়ে গেছে, কিন্তু এখন বলছে নাকি অ্যাডমিশন করানো যাবে না। স্যার বুঝতে তো পারছেন, যদি ওর অ্যাডমিশন করানো না যায় তাহলে না ওর মানে ওই একটা বছর পিছিয়ে যাবে। প্লিজ স্যার দেখুন না, কিছু করুন না। সেটাই তো স্বাভাবিক। এনিওয়ে, তোমরা কি ঘুরতে কোথাও গিয়েছিলে? হ্যাঁ, না না মানে ঘোরা না, ঠিক ওই আমরা বাইরে ছিলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমরা কি হানিমুনে গিয়েছিলে? না স্যার, একদমই না। বাট আপনি হঠাৎ এই কথা কেন বললেন? সেটা আমি পরে বলছি, আগে আমাকে দেখতে দাও যে একদিনে কি করে অন্য আরেকজন ভর্তি হয়ে গেল, আর সেই ইনফরমেশনটা আমার কাছে কেন এলো না। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, ধানসিঁড়ি চক্রবর্তী। ধানসিঁড়ি চক্রবর্তীর জায়গায় কি কেউ ভর্তি হয়ে গেছে? হ্যাঁ আমি জানি না তো। হ্যাঁ আমি জানি। নিয়ম ভাঙার কথা আমি বলতে চাইছি না, আমি নিয়ম পালন করার কথা বলতে চাইছি। আপনি ভালো মতোই জানেন যে আমাদের এখানে স্টুডেন্টদের 7 দিন সময় দেওয়া হয়, এবং সে কেন আসতে পারেনি সেই দেরির কারণ এখানে জানতে চাওয়া হয়। ঠিক আছে, ওদের পাঠিয়ে দিন। আমি ওদের পাঠাচ্ছি। আপনাকেও আসতে হবে, আমি সবার সামনে কথা বলতে চাই, কারণ আমাকেও তো স্বচ্ছ থাকতে হবে। ঠিক আছে, চলো তো দেখি ব্যাপারটা। হ্যাঁ স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।